জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آله. সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশার কারণে ছেয়ে গেছে ঘর, হতাশার কারণে ছেয়ে গেছে ঘর। এখানে নেই না কেহ কারোরই খবর, কারাগার যে দুঃখ যতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে
আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা शीशा टूट के जुड़ सकता है शीशा टूट के जुड़ सकता है दिल न जुड़ेगा टूटे कितना है वो दर्द बेइंसाफ पर का घर जो लुटता है अल्लाहुम्मा सल्ली अला জি আসসালামু আলাইকুম। আপনারা ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह मेरे आका सभी को मददगार है मेरे आका सभी को मददगार है उनकी ही हाथों से मेरा बेड़ा पार है पढ़ते जाए जुबान पर एक कलमाए तैयबा आखिरी ज़म तक कलमा एक कलमाए तैयबा हर महफिल में उसकी लपकते रहे नूरे नूरे सीनों चमकती रहे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हमारे इस्लामी भाई हमारे इस्लामी भाई हमारे इस्लामी भाई আমার ইসলামী ভাই চলো চলে যাই চলো চলে যাই দূর মদিনায় আমার ইসলামী ভাই আমার ইসলামী ভাই আমার ইসলামী ভাই प्यारे हाजिर আজকে আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক আমার আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা এবং পর্দার অন্তরালে বসে থাকা পর্দায় নসিনা আলেমা হাফেজা ধার্মিকা আমার মা বোনেরা এবং আমার ছোট ছোট বাচ্চারা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। তো আজকে যে মিলাদুন নবী কায়েম করা হয়েছে এই মিলাদুন নবী যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়।
সমস্ত কিছু প্রশংসা তারিফ উপাসনার যোগ্য সেই মহান আল্লাহ পাকের জন্য, সেই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই জানাস্তান সেই আকায়ে তাজদার মদিনা আহমদে মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সেই জন্য সমবেত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার সূচনা লগ্নে বলে রাখছি, যেহেতু এটা মিলাদুন নবী উপলক্ষে বয়ান, সেই জন্য অতি সংক্ষিপ্ত আকারে কিয়ামতের নিদর্শন সম্পর্কে আল্লাহ পাক আমাকে যতটুকু বলাবেন ততটুকু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আশিনা যুবকেরা তরুণেরা, এই নবী পাকের উম্মত আমাদেরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তুকদ্দিমু, তোমরা আগে বেরো না, বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের বান্দারিকে তোমরা কখনো গ্রহণ করো না। আমি আল্লাহ যা বলেছি সেই হুকুমকে তোমরা পালন করে চলবে। রাসূলুল্লাহ যা কিছু বলেছে সেই বাউন্ডারির মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে, ওই বাউন্ডারিকে তোমরা কখনো ক্রস করবে না। এই যুবকেরা তরুণেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যে হুকুম আমাদেরকে বলেছে বান্দা, সেই হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ পাক হুকুম করেছে মাগরিবের নামাজ বান্দা 3 রাকাত পড়বে। তুমি যদি 4 রাকাত পড়ে নাও, সেই নামাজ কোনদিন আল্লাহ দরবারে কখনো কবুল হবে না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, এই মুআয, তুমি ইয়ামানে গিয়ে কেমন ভাবে ফয়সালা করবে? ইয়ামান দেশে গিয়ে তুমি কেমন ভাবে ফয়সালা করবে আমাকে একটু বলো। সেখানে যেখানে শৃঙ্খলা দেখো, সেখানে যদি ঝগড়াঝাটি দেখো, সেখানে যদি লোকেরা লড়াই করে, সেখানে কেমন ভাবে ফয়সালা দেবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফয়সালা দেওয়ার আগে আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনকে দেখব। আল্লাহর কোরআনকে দেখব, আল্লাহর কোরআন কি বলছে, আল্লাহর কোরআনের আওতায় আমি ফয়সালা দেব। রাসূলুল্লাহ বললেন, তুমি যে ফয়সালাটা জানতে চাচ্ছ এবং যেই ফয়সালাটা তুমি দেবে, সেই ফয়সালাটা যদি কোরআনের মধ্যে যদি সমাধান না থাকে, তাহলে তুমি কি করবে? দূর থেকে যদি কোরআনের ভিতরে তুমি সমাধান না পাও, তাহলে তুমি কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, আমি হাদিস দেখব, হাদিস কি বলতে চাচ্ছে। তারপরে বললেন, যদি হাদিসেও না পাও, যদি সমাধান এবং মীমাংসা মাপকাঠি যদি হাদিসে না পাও, তখন কি করবে? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আমি ইজতিহাদ করে, আমি ব্রেন খাটিয়ে সেখানে মীমাংসা।
এখানে কিন্তু মুআজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মুআজ কেমন ভাবে তুমি ফয়সালা করবে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে বাতিল যে আমি আমার রায় অনুযায়ী, আমি আমার ডিসিশন অনুযায়ী, আমি আমার ব্রেন খাটিয়ে আমি ফয়সালা বলতে তো পারতেন বাপ, কিন্তু বলেননি। কি বলছেন? আমি প্রথমে কোরআন দেখব, তারপরে হাদিস দেখব, তারপর ইজতিহাদ করে ফয়সালা। তো এই জন্য আল্লাহর রাসূল যতটুকু বলেছে বান্দা তার ভিতরে তুমি সীমাবদ্ধ, তার ভিতরে তুমি সীমাবদ্ধ। তো ওদিকে চলেন, আলোচনার দিকে ফিরে যায়। আসে নামাজ যুবকেরা তোমরা, এ নবী পাকের উম্মতেরা হাদিস পাকটা খুলে দেখে, হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন আখির জামানার মধ্যে বাতিল পন্থীরা এমন ভাবে তোমাদেরকে গ্রাস করবে, এমন ভাবে বাতিল পন্থীরা তোমাদেরকে আক্রমণ করবে, যেমন ভাবে দস্তরখানার মধ্যে তোমরা যেমন খানা খাওয়ার জন্য একত্রিত হও, যেমন ভাবে তোমরা খানা খাওয়ার জন্য একত্রিত হও, তেমন ভাবে বাতিল পন্থীরা তোমাদেরকে খাওয়ার জন্য, তোমাদেরকে গ্রাস করার জন্য তারা একত্রিত হবে। এক সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি আমাদের জনসংখ্যা কম হবে নাকি? সব যখন গ্রাস করবে আমাদেরকে, সেই সময় আমাদের জনসংখ্যা কম হবে নাকি? আল্লাহ রাসূল বললেন না না না, সেই সময় জনসংখ্যা কম হবে না, কিন্তু তার সত্ত্বেও যেমন একটা খড় পানির উপরে, পানির স্রোতের উপরে রাখলে যেমন সেই পানিটা বয়ে চলে যায়, তেমন ভাবে মুসলিম উম্মার এমন অবস্থা হবে। বলছে আখিরি জামানায় কি অবস্থা হবে জানো? বলছে যত রকমের বাতিল পন্থী আছে, ইসলাম বাদ দিয়ে যত রকমের বাতিল পন্থী আছে, মুসলমানদেরকে শেষ করার জন্য, তোমাদেরকে শেষ করার জন্য কেমন ভাবে এক জায়গায় হবে জানো? যেমন ভাবে দস্তরখানার উপরে খানা পাতা থাকলে যেমন ভাবে তোমরা এক জায়গায় হও, তেমন ভাবে বাতিল পন্থীরা তোমাদেরকে শেষ করার জন্য এক জায়গায় হবে। আল্লাহ রাসূল সাহাবাগণ বলছেন ইয়া রাসূল, তখন কি আমাদের জনসংখ্যা কম হবে? আমাদের জনসংখ্যাটা কি তখন কম হবে? বাতিলপন্থী যত আছে, যত ইউনাইটেড শক্তি আছে, বলছে সেগুলো এক হয়ে তোমাদেরকে গ্রাস করবে। তাহলে আমরা কি সংখ্যায় কম হব? আল্লাহ রাসূল বললেন না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু একটা পানি স্রোতের উপরে সামান্য একটা কাগজ, সামান্য একটা খড়কুটো যদি ছেড়ে দেয়া হয়, সেই পানি স্রোত যেমন তীব্র গতিবেগে সেই খড়কুটোটাকে নিয়ে বইয়ে চলে যেতে থাকে, তেমন তোমাদেরও কোনো পাত্তা থাকবে না। তোমরা জনসংখ্যায় বেশি হবে মুসলমান, তোমরা জনসংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা কিছুই করতে পারবে না তাদের। আজকে দেখেন চারিদিকে যত আপনার বাতিল পন্থী আছে, এই যে আপনার সরকার, বর্তমান সরকার, প্রাইম মিনিস্টার আমাদের গত বছর আগে, কয়েকটা বছর আগে কি তুলেছিল? এনআরসি তুলেছিল, কি তোলে নাই বাপ? এনআরসি ক্যাপ সিএ এর আওতায় মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে ছাঁটাই করার একটা প্ল্যান মনে আছে তো বাপ? একটা বানিয়েছিল, বলছে इस हिंदुस्तान से घुसपैठियों को भगाए, ये घुसपैठियों का जगह नहीं है, घुसपैठियों का जगह नहीं है,
हिंदुस्तान से हम भगाएंगे। আপনার জ্ঞান পাবি মসজিদ এখন রিসেন্ট খবর যেগুলো সামনাসামনি যেগুলো খবর বলছে প্রত্যেকটা জায়গায় মসজিদ খুঁড়ছে সেখানে প্রত্যেকটা জায়গায় এমন প্ল্যানিং মসজিদ খুঁড়ছে নাকি ওখানেই শিবলিঙ্গ আছে। প্রত্যেকটা জায়গায় শিবলিঙ্গ। আরে তোরটাকে শিবলিঙ্গ বানিয়ে মন্দির করে নে না, সব জায়গায় শিবলিঙ্গ। আপনার ত্রিপুরায় 12খানা মসজিদ, ত্রিপুরায় 12খানা মসজিদ ভাঙচুর করে দেওয়া হলো। আপনার আওয়াজ তুলেছিল মাইকে যে মুয়াজ্জিন আজান দেয় এই লাউড স্পিকারের আওয়াজও লাউড স্পিকারের আওয়াজও বন্ধ করতে হবে। বলছি ওটা থেকে শব্দ দূষণ, ওটা থেকে শব্দ দূষণ হয়। তাহলে এই গাড়িগুলো যে যানবাহনগুলো যাচ্ছে, তারপর আপনার বক্সের আওয়াজ, মাইকের আওয়াজ, এগুলো থেকে শব্দ দূষণ হয় না, ওই আজানের আওয়াজে শব্দ দূষণ হয়। ইস্যুটাকে কেমন ভাবে বানাচ্ছে, কেমন ভাবে ইস্যু তৈরি। এই ভারতবর্ষের মুসলমানদের, ভারতবর্ষের নাগরিকত্বের মেন প্রমাণ হলো, নাগরিকত্বের মেন প্রমাণ হলো আমি একজন মুসলিম। এটাই হচ্ছে ভারতবর্ষের মেন নাগরিকত্বের প্রমাণ। আরে ওদের চার্লস ডারউইন যিনি বলেছিল মানুষ এসেছে শিম্পাঞ্জি থেকে, শুনেছেন কি শোনেন নাই? মানুষ এসেছিল শিম্পাঞ্জি থেকে, কিন্তু আমরা কি এটা বিশ্বাস করি? আরে বলেন না বাপ, জোরে বলেন না, বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও মানুষ ছিলেন এবং আমরাও মানুষ। এবারে যদি বলেন এই সমস্ত ওয়ারিস কারা হবে? ওরা হবে না, আমরা হব। ওরা তো বলছে আমরা শিম্পাঞ্জি থেকে তৈরি হয়েছি, আর আমরা বলছি আমরা মানুষ থেকেই তৈরি হয়েছি। ওরা ওয়ারিস হবে? আরে বলেন না বা ওরা ওয়ারিস হবে? ওয়ারিস পাবে না। সবথেকে বড় প্রমাণ হলো মুসলিম, এটাই হচ্ছে নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ। ওয়াসিম রেজভী মামলা করেছিল সুপ্রিম কোর্টে, 27টা আয়াতের বিরুদ্ধে মামলা। আরে বাপ, আপনি বলেন আপনি একটা বইকে নিয়ে মামলা করছেন, আপনি একটা বইয়ের লেখকের নিয়ে মামলা করছেন যে এই লেখাটা, এই যে লেখাটা লিখেছে বইয়ের ভিতরে, এই লেখাটা বৈধ নয়। আপনি কি এটা মামলা করেছেন? সেই মামলাটা কার উপরে করবেন আপনি? লেখকের উপরে। তাহলে কোরআন শরীফের লেখক, কোরআন শরীফের লেখক কে বাপ? জোরে বলেন না, লেখক কে? আল্লাহ। বলছি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়াসিম রেজভী মুসলমান, এই রকমের মুসলমান ভারতবর্ষ থেকে বিদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন না বাবা, আছে না নাই? আজকে আমরা ফ্রান্সের যে মন্ত্রী, সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গচিত্র বানিয়েছিল, মনে আছে? আরে মনে আছে? প্রতিবাদ করেছিলাম আমরা, প্রতিবাদ করেছিলাম। আরে সে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তো নয়, কিন্তু সে ব্যঙ্গচিত্র বানিয়েছিল। কিন্তু আজকের আমরা আমাদের শরীরটাকে নিজেরাই তো রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র বলবেন কেমন করে? বলবেন কেমন করে? তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখো আল্লাহর রাসূলের সুন্নাত তোমার ভিতরে আছে, তোমার ভিতরে আছে। দাড়ি তো কেটে একেবারে নিট এন্ড ক্লিন করে দিয়েছো, দাড়ি কেটে নিট এন্ড ক্লিন। তুমি বলছো আমি রাসূলের, তুমি বলছো আমি রাসূলের সুন্নাত মানি।
আবার যখন আপনার নবী দিবস আসবে ওই তো নবী নবী করি, নবী নবী করি, এটাই তো আমরা নবীকে ভালোবাসি। আরে প্রকৃত নবীর ভালোবাসা ওটা নয় রে বোকা। যদি আসল ফলোয়ার্স যদি তুই হতি তাহলে প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ কি বলেছে সেই কাজগুলো নিজের জীবনে বাস্তবায়িত করে তুই দেখিয়ে দিতি। এটাই হলো একজন পাক্কা ফলোয়ারের কাজ। পাক্কা ফলোয়ার একেই বলে যে প্রত্যেকটা সুন্নাতকে রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাতকে যে পাবন। তো আজকে ওরা স্লোগান তুলছে, আমরা স্লোগান তুলতে পারি না? আরে ওরা স্লোগান তুলতে আমরা স্লোগান তুলতে পারি না কি বলেন না বাপ? আমরাও স্লোগান তুলতে পারি। এই মুসলমান হাতে চুড়ি পড়ে বসে নে, হাতে চুড়ি পড়ে বসে নে, এও মাঠে এও মাঠে খেলতে পারে। আপনার প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় যখন দাঙ্গা হয় তখন সঙ্গে সঙ্গে বলে একজন ইসলামিক, একজন ভালো করে বোঝেন, ইসলামিক জঙ্গি ইসলামিক সন্ত্রাস ধরা পড়েছে। এবারে ভাবেন ওখানে ধর্মের নামটা কেন উল্লেখ করলেন? ওখানে ধর্মের নামটা কেন উল্লেখ করলি? বলতে পারতি সন্ত্রাস ধরা পড়েছে, জঙ্গি ধরা পড়েছে, কিন্তু ইসলামিক জঙ্গি ধরা মানে কি? আরে বাপ, মহাত্মা গান্ধী টাকাই যার ছবি থাকে, দেখেছেন তো? টাকাই ছবি থাকে, চশমাওয়ালা, প্রত্যেকটা টাকায়। গান্ধীজি ওনাকে কে হত্যা করেছিল জানেন? কে খুন করেছিল জানেন? জানা আছে? মাথুরাম হত্যা করেছিল। 3টে গুলিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। তো মাথুরাম গডসকে সাপোর্ট করছে আপনার পদ্মফুল, সাপোর্ট করছে। ওদের একজন নেতা বলছে যে মাথুরাম গডস ইনি হলেন। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। স্বাধীনতার বিরোধী নয়, ইনি স্বাধীনতার পক্ষে ছিলেন। মাথুরাম গডস যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, তাহলে মহাত্মা গান্ধী কি স্বাধীনতার বিরোধী ছিল? স্বাধীনতার বিরোধী ছিল? বিরোধী ছিল? আরে জোরে বলেন না, বিরোধী ছিল না। সম্পূর্ণ এই বিজেপিকে কন্ট্রোল করে কারা জানেন? যত নেতা আছে সম্পূর্ণ এই আরএসএস এর রিমোট কন্ট্রোলে চলে। আরএসএস এর রিমোট কন্ট্রোলে চলে, এরা এদেরকে সম্পূর্ণ চালায়। আজকের এই আরএসএস চালানোর কারণে আজকের আমাদের হাত থেকে তো মূল্যবান বাবরিটা মূল্যবান বাবরি তো চলে গেল আরএসএস এর থাকার কারণ। এবারে আপনি বলেন বাবরি মসজিদ যেই জায়গায় ছিল ওটা সঠিক জায়গায় ছিল না বেঠিক জায়গায় ছিল? আরে বলেন না বাপ, সঠিক জায়গায় ছিল না বেঠিক জায়গায় ছিল? সঠিক জায়গায় ছিল। এটা কারা বলেছে? এটা আমরা বলি, এটা তোমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট, বিচারক কি বলেছিল যে বাবরি মসজিদ সঠিক জায়গায় আছে। তোমরা তদন্ত করেছিলে, তদন্তের অ্যাডভোকেটও তোমাদের, তদন্তের জজও তোমাদের, তদন্তের মেশিনও তোমাদের, সবকিছু তোমাদের। তার সত্ত্বেও কিন্তু একটাও প্রমাণ বের করতে পারোনি যে ওই জায়গায় মন্দির ছিল। ওই জায়গায় মন্দির ছিল, একটাও প্রমাণ করতে পারোনি।
প্রতিদিন আবার বলছো ইসলামিক ভিডিও পেতে আবার ওরা আবার বলছে জাজম্যান বলছে যারা বাবরি মসজিদ ভেঙেছে যারা বাবরি মসজিদ ভেঙেছে তারা অপরাধী। আমরা বলি জাজম্যানরাই বলছে যারা বাবরি মসজিদ ভেঙেছে তারা অপরাধী। এবারে বলেন অপরাধী কখন হয়? অপরাধী কখন হয়? আপনি যদি শুনেন তবেই আপনি। আমি যে বক্তব্য করছি আমি একজন বক্তা, তো তারা অপরাধ করেছিল বলে তো অপরাধী। বলেন না অপরাধ করেছিল বলে তো অপরাধী। তাহলে জাজম্যানরাই তোমরাই বলছো যে বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা অপরাধ করেছে, তারা অপরাধী। তাহলে বাবরি মসজিদ না ভাঙাটা অপরাধ নয়? আরে বলেন না, না ভাঙাটা অপরাধ নয়? তার সত্ত্বেও তোমরা বলছো অপরাধ নয়, বাবরি মসজিদ ভেঙেছে অপরাধ, ভেঙেছে অপরাধ, কিন্তু ওই জায়গায় মন্দিরই হবে, ওই জায়গায় মন্দিরই হবে। অপরাধের সত্ত্বেও বলছে ওই জায়গায় মন্দির হবে। পাগলামো করার জায়গা পাও নাই, পাগলামো করার জায়গা পাও নাই। আরে যে মহাত্মা গান্ধী যিনি রামের প্রচুর ভক্ত, রামকে খুব শ্রদ্ধা করতেন, প্রচুর ভক্ত ছিলেন, তার মৃত্যু যখন হত্যা করা হয় শেষ শব্দটা কি ছিল জানেন? হে রাম। শেষ শব্দটা কি ছিল? হে রাম। আজকে তুমি বলছো তাজমহল ওটা মুসলমানেরা, তাজমহল ওটা মুসলমানেরা করেছে, ওখানে আমাদের যাওয়ার দরকার নেই। আরে কত ভেদাভেদ করবি, কত ডিভাইডেড করবি বে? আজকে আমি যখন কেজি স্কুলে পড়তাম টিফিন নিয়ে যেতাম, সেই টিফিনে আপনার আলু ভাজা মুড়ি একসঙ্গে, হিন্দু কি কে হিন্দু কে মুসলিম কোনো পার্থক্য ছিল না। কার হিন্দুর হাত কোনটা মুসলমানের হাত কারো দেখতাম না। তখন হিন্দু মুসলিম কত জোট ছিল। আজকে তুমি প্রত্যেকটা পার্টির মঞ্চে, প্রত্যেকটা রাজনীতির ময়দানে গিয়ে বলছো জয় শ্রীরাম। এই যে আপনার বহরমপুরে কদিন আগে সংগঠন, সেখানে গিয়ে আপনি এই স্লোগান তুলছেন। এবারে আপনি বলেন আরে মহাত্মা গান্ধী তো রামের ভক্তই ছিলেন, মহাত্মা গান্ধী রামের ভক্ত তো ছিলেন, তাহলে রাম ভক্তকে কেন মারলবে? একজন রাম ভক্ত আর একজনকে কেন মারলো? মারার কারণটা হলো এই যে মহাত্মা গান্ধী এই ভারতবর্ষকে হিন্দু মুসলিমকে ভেদাভেদ করতে চায় না, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলকে মিলিয়ে নিয়ে এই ভারতবর্ষে চলতে চায়। আর সেটা তোমাদের সহ্য হচ্ছে না, সেটা আর এসে সহ্য হচ্ছে না। সেই জন্য তোমরা তাকে হত্যা করলে। তবে জেনে রেখে দাও, একটা বাগানের মধ্যে যে ফুল গাছগুলো থাকে না, ফুল গাছগুলো যে থাকে, গাঁদা ফুল আছে, রজনীগন্ধা আছে, তুমি যদি মনে করো আমি গাঁদা ফুলটাকে ছিঁড়ে টেনে ফেলে দেব, তবে জেনে রাখো এই যে পাথের পাশের যে গাছটা আছে রজনীগন্ধা, ওটার বাঁচাও খুব দুষ্কর। কেমন করে? শিকড়ের সঙ্গে একটা শিকড় মিলে থাকে, ফুল গাছের শিকড়ের সঙ্গে আরেকটা শিকড় মিলে থাকে। তুমি ভাবছো মুসলমানদেরকে দেশকে বিদায় করবে? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। এ মুসলমান যেদিন খেপে যাবে না, নিজে দেখবে না, গোটা দুনিয়াকে জাগাবে, গোটা দুনিয়াকে জাগাবে। খেলার মাঠে ওই পারপোস্টটাকে, গোলকিপারটাকে, কোন রক্তের মানুষকে গোলকিপার, কোন ইস্পাতের আর লোহার মানুষকে গোলকিপার বানাবে। কারণ শট গুলোতে দেবো না, গোলকিপার সহ উড়ে পালাবে। মুসলমান যেদিন জাগবে তখন বুঝতে পারবি 850 বছর রাজত্ব করার অভিজ্ঞতা এদের।
850 বছরে রাজত্ব করার অভিজ্ঞতা এদের আছে, তো সেই জন্য সাবধান। তো এই কথা কেন বললাম? টোটাল সূত্র হলো হাদিসের আলোকে কি বলেছে যে মুসলমানদেরকে শেষ করার জন্য যেমন তোমরা দস্তরখানার উপরে খাঞ্জা বিছাও এবং খাঞ্জাটাকে দেওয়ার পরে যেমন তোমরা সকলে এক জায়গায় হও, তেমন যত বাতিল পন্থীরা আছে সেগুলো আখির জামানায় তোমাদেরকে শেষ করার জন্য এক জায়গায়। বোঝাতে পারলাম বোঝাতে পারলাম? সকল জায়গায় এক জায়গায় হবে। তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি আমাদের জনসংখ্যা কম হবে? সেই সময় কি আমাদের জনসংখ্যা কম হবে, আমাদেরকে শেষ করবে? বলছে না, সেই সময় তোমাদের জনসংখ্যা কম হবে না, অনেক হবে। কিন্তু যেমন পানির উপরে, পানির স্রোতের উপরে যদি আপনি একটা ঘাস ছেড়ে দেন, যদি আপনি একটা খড়কুটো ছেড়ে দেন, সেই পানি স্রোতের কারণে সঙ্গে সঙ্গে সেটা ভেসে পানির তোরে ভেসে যেতে থাকে, তেমন তোমরা তলিয়ে যাবে, তেমন তোমরা তলিয়ে যাবে আখিরি জামানায়। কারণটা হলো কি জানেন? মুসলমান কোরআন ছেড়ে দেওয়া। কোরআন ছেড়ে দেওয়ার কারণে এলকে আলবানির জামানায় একটা আওয়াজ উঠেছিল, মুসলমান তোমরা কোরআন ছাড়ো না হলে ভারত ছাড়ো, কোরআন ছাড়ো না হলে ভারত ছাড়ো। এই মুসলমান কি ছেড়েছিল? আরে বুকে হাত দিয়ে বলেন না কি ছেড়েছিল? আরে একটু জোরে বলেন না কি ছেড়েছিল? কিছু ছাড়েনি না, কোরআনকে ছেড়েছিল, কোরআনকে ছেড়েছিল। আজকের এই কোরআনকে ছাড়ার কারণে তুমি তো ডারাসা হয়ে, তুমি মেটুলি হয়ে আছো। কোরআনকে ছাড়ার কারণে তুমি কেউটের মতো, মুখরোর মতো ফস করতে পারোনি, কারণ ওই যে পাওয়ার সাপ্লাইয়ের যে জায়গা, যে পাওয়ার হাউস, যে কোরআন, এই কোরআন থেকে যখন তুমি সরে গিয়েছো, তখন তোমার ভিতর থেকে যে অহংকার, এই অহংকার ছাড়ার যে শক্তি, এই শক্তি তুমি হারিয়ে শক্তি তুমি হারিয়ে ফেলেছো। এবারে আপনি আমাকে বলেন, আজকের যে জনসংখ্যা, মুসলিম যে জনসংখ্যা, এখন যে পাওয়ার, এখন যে শক্তি, আপনার পূর্বের যুগে, আগের যুগে এত মুসলিম জনসংখ্যা ছিল? জোরে বলেন না, এত মুসলিম জনসংখ্যা ছিল? ছিল না। তার সত্ত্বেও তারা ইংরেজদেরকে 7 সমুদ্র 13 নদী পার করিয়ে দেখিয়ে দেওয়ার মতো তারা ক্ষমতা, তাদের ক্ষমতা ছিল। আজকের এত পাওয়ার, আজকের এত জনসংখ্যা, তার সত্ত্বেও তুমি ফেলতে পারছো না কেন? তুমি পাচ্ছ না কেন? কারণ মালে পাওয়ার নাই, পাওয়ার নাই, তুমি হারিয়ে ফেলেছো। পাওয়ার হাউস থেকে তুমি যখন সরে গিয়েছো, সবকিছু হারিয়ে গিয়েছে। আর হারিয়ে যাবার মূল কারণ হলো মুসলমান ডিভাইডেড হওয়ার কারণে। মুসলমান ডিভাইডেড হওয়ার কারণে। এই ফুরফুরাকে দেখলে সালাম করবি, ও ফুরফুরা বন্ধিবে, ওকে সালাম করবি না। ও তবলিগ, ওকে সালাম করবি না। ও চিশতিয়া, ও মুজাদ্দিদিয়া, ও নকশবন্দিয়া, ওকে সালাম করিস না। বলছে দলে 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 ভাগ হয়ে গিয়েছে। এক বৃদ্ধ বয়স্ক লোক, 5টা ছেলে, ভালো করে শোনেন, 5টা ছেলে অন্তিম কালে যখন শেষ সময়, বড় ছেলেকে বলছে কিছু লাকড়ি, কিছু কাঠ আমার কাছে আনো। কাঠ আনলো, কাঠ আনার পরে বলছে আমার কাছে একটা কাঠ দাও। কাঠটাকে নিল বৃদ্ধা, কাঠটাকে নিয়ে আপনার মেজো ছেলের হাতে দিল, এই কাঠটাকে তুমি একটা কাঠ, একটা কাঠ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে বৃদ্ধা বলছে সব কাঠগুলোকে এক জায়গায় করো, সব কাঠগুলোকে এক জায়গায় করো, করে বাঁধো। এবারে মেজো ছেলেকে বলছে এবারে কাঠটাকে কাঠটাকে ভাঙো। তখন ভাঙতে পারল না, বলছে জেনে রাখো তোমরা 5 ভাই
যদি তোমরা এরকম একসঙ্গে থাকো, একসঙ্গে যদি থাকো, আরে ধুলোগড় সর্দার পাড়া কি টোটাল ধুলোগড়ের লোক তোমাদেরকে কিছু ছিটতে পারবে। তোমরা যদি এরকম এক জায়গায় থাকো, আজকের আমরা চারিদিকে ভেদাভেদ খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার কারণে আজকের আমাদের অবস্থাটা এই যায়। রাসূলুল্লাহ বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূলুল্লাহ বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যত বাতিল পন্থী দেখছো না, মুসলিম বাদ দিয়ে মুসলমান বাদ দিয়ে যত বাতিল পন্থী দেখছো, তাদের মধ্যে কিন্তু ইউনাইটেড আছে, একতা আছে। সেই জন্য তারা যখন ভরবে তখন তোমরা বুঝতে পারবে। কেউ সরস্বতীকে মানে, কেউ দুর্গাকে মানে, কেউ শিবকে মানে। যে সরস্বতীকে মানে সে দুর্গাকে যে মানে তার মানে কোনোদিন কটাক্ষ করে না, কটাক্ষ করে না। আপনি দেখবেন, আপনি কোনোদিন এটা দেখতে পারবেন না বা দেখবেনও না আগামীতে। একজন হরিনাম করতে করতে এসে আরেকজন যে হরিনাম করছে তার নামে কোনো কটু কথা বলে গিয়েছে, এইটা আপনি পাবেন না আপনি। কিন্তু আজকের আমাদের রিসেন্ট বক্তাদের ভিতর দাঁড়িয়েছে জানা, অমুক বক্তা অমুক বলেছে, অমুক বক্তা অমুক বলেছে, ওই বেটা এই বলেছে, ওর আকীদা ভালো না। যত রকমের গীবত আপনি সেই স্টেজের ভিতরে সেখানেই করছে। এবারে আপনি বলেন, আইকন আমরা, আমাদেরকে মানুষ ফলো করবে, আমাদেরকে মানুষ ফলো করবে। আমরা যদি আইকন হয়ে, আমরা যদি ডিপি হয়ে আমাদেরকে মানুষ ফলো করবে, আমাদের পিছনে মানুষ চলবে। আমরা যদি স্টেজে গিয়ে গীবত করি লোকেদের উপরে, এটার এফআইআর পড়বে কি পড়বে না? এটার এফআইআর লোকেদের ভিতরে পড়বে কি পড়বে না? আজকের আমরাই তো এই সমাজটাকে সমাজটাকে খারাপ করে দিয়েছি আমরাই। তো এই জন্য সাবধান, মুসলিম তুমি এক হও, মুসলিম তুমি এক হও। এক যদি যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবে তাবলীগ আর ফুরফুরা বিভেদ করো না। ফুরফুরার যেই রব, ফুরফুরা যেই আল্লাহকে মানে, তাবলীগ ওয়ালা সেই আল্লাহকে মানে কি মানে না? একটু জোরে জোরে উত্তর দেন। মানে ফুরফুরারা যেই নবীকে মানে, যেই নবীকে মানে, তাবলীগ ওয়ালারা সেই নবীকে মানে, মানে কি মানে না? সেই নবীকে মানে। ফুরফুরারা যেই মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফা আলাইহি রাহমার অনুসারী, তাবলীগ ওয়ালারাও সেই মাযহাবের অনুসারী। ফুরফুরা ওয়ালারা আপনার যেই আপনার চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া যেই চিশতিয়া অনুসারী, তাবলীগ ওয়ালারাও সেই চিশতিয়ার অনুসারী। আপনি বলেন মাযহাবের দিক দিয়ে এক, রবের দিক দিয়ে এক, নবীর দিক দিয়ে এক, সব। আর আপনার কিতাবের দিক দিয়ে এক। ওদের কোরআন, ওদের যে কিতাবের নাম সেটাও কোরআন, তাবলীগ ওয়ালাদের কিতাবের নাম সেটাও কোরআন, সব কোরআন। আমাদের একটাই কিতাব, তার সত্ত্বেও তুমি এত ডিভাইড করছো কেন? এত করছো কেন? বারবার বলছি, এটা আমি এর আগেও বলেছি, মুসলিম তুমি এক হও, মুসলিম তুমি এক হও। আর যত আপনার দালালি আর চিটিংবাজি সমস্ত কিছু আমাদের ভিতর থেকে শুরু। আমাদের লোকই আমাদেরকে কটাক্ষ করে কথা বলে। একজন হিজাব পরে আছে, একজন মহিলা হিজাব পরে আছে, তার সামনে যখন ক্যামেরাটা নিয়ে যাওয়া হলো, বলছে তোমার রায় কি বলো? ক্যামেরাম্যান বলছে তোমার রায় কি বলো? বলছে এই যে মোদি ভাই না, যে তালাক বিলটা পাস করেছে, তালাক বিলটা পাস করে আমাদের অনেক নারীদের অনেক উপকার করেছে। কি উপকার করেছে? বলছে মোদি ভাই আমাদেরকে খুব উপকার করেছে। একজন মুসলিম নারীর কথা আমাদের
এবারে আপনি আমাকে বলেন, একটা ট্রেনের এমার্জেন্সি দরজা ঘটা, একটা ট্রেনের এমার্জেন্সি দরজা ঘটা জানেন বাপ? একটা বগির ভিতরে এমার্জেন্সি দরজা নয়, জানালা দুটা, দেখবেন লাল কালারের জানালা, লাল কালারে একেবারে বগি পাশে থাকে আর একটা বগির পাশে থাকে। আপনি ওটাকে পুরো শাটারটাকে তুলতে পারবেন। বাসের দেখবেন দুদিকে দৌড়, ওই যে ঘাটালগামী বাস, মেদিনীপুরের বাস, এগুলো দেখবেন দুদিকে দৌড়, তার সত্ত্বেও আরেকটা তার অপোজিট সাইডে খুলে দিয়েছে এমার্জেন্সি গেট। কি খুলে দিয়েছে? এমার্জেন্সি গেট। আপনি প্লেনে লক্ষ্য করেন, প্লেনের মধ্যে আপনি আপনার একটা গেট থাকার পরেও আবার খুলে দিয়েছে এমার্জেন্সি গেট, এমার্জেন্সি গেট খুলে দিয়েছে। এবারে আপনি আমাকে বলেন, এমার্জেন্সি গেটগুলো কেন দিল? এমার্জেন্সি গেটগুলো কেন দিল? হাওয়া খাওয়ার জন্য দিয়েছে বাপ? আরে জোরে বলেন না। হাওয়া খাওয়ার জন্য দিয়েছে? দেয় নাই। এবারে আপনি ওই যে বিবাহ বন্ধনে আপনি ঢুকে পড়লেন, নিকাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে, যে আপনি একজন আপনার একটা নারীর সঙ্গে যে আপনার বন্ধন করে দেওয়া হলো, আপনি কিছুদিন পরে, কিছু বছর পরে আপনি সেই নারীর সঙ্গে বন্ধনে আবদ্ধ হওয়া থাকাকালীন তার সঙ্গে কোন রকম ম্যানেজ করতে পারছেন না, কোন রকম সংসার করতে পারছেন না, তার সঙ্গে আপনার মানানসই হচ্ছে না, তাকে আপনি মানিয়ে নিয়ে চলতে পারছেন না, তখন কিন্তু আপনি ওই বের হতে গেলে আপনাকে কিন্তু বিবাহের যে দরজা দিয়ে ঢুকেছেন, বিবাহের দরজা দিয়ে কিন্তু আপনি বের হতে পারবেন না। আপনাকে বের হতে গেলে এমার্জেন্সি নামক তালাকের দরজা দিয়ে বের হতে হবে। দিস ইজ ইসলাম। এটাই হলো ইসলাম। তো এই জন্য বারবার বলছি, এখনো সময় আছে, সাবধান হয়ে যায়। কুরুল যখন গাছ কাটছে না, গাছ বলছে, বাবা আমাকে কেন কাটছিস? আমি কি অপরাধ করেছি? আমি কি দোষ করেছি? আমাকে কেন কাটছিস? গাছ বলছে, কুরুল বলছে, তোর জাত ভাই যদি আমাকে সাধ না দিত তাহলে তোর চুল ব্যাকা করার সাহস আমার ছিল না, তোর চুল ব্যাকা করার শক্তি আমার ভিতরে ছিল না, যদি তোর জাত ভাই আমাকে সাধ না। আরে বাপ, কুরুলের হাতলটা কিসের হয়? লোহার হয়? কিসের হয়? একটু জোরে বলেন না। কাঠের হয়। তাহলে আজকে আমাদের ভিতরে, এই মুসলিম সম্প্রদায়ের ভিতরে আমাদেরকে শেষ করার জন্য এরাও লেগেছে। তাদের সঙ্গে হাতে হ্যান্ডকাপ করছে, মিলেছে। এখনো কি মধু পেয়েছো ওর ভিতরে? কি মধু পেয়েছো গো? এই জন্য সরে আসে। ওদিকে কি বোঝালাম? সমস্ত মুসলমানদেরকে শেষ করার জন্য যত বাতিল পন্থী আছে সেগুলো এক জায়গায় হবে। আর দ্বিতীয় কথা কি বললাম? রাসূলুল্লাহ বললেন যে তোমরা জনসংখ্যা অনেক হওয়ার সত্ত্বেও তোমরা পানির উপরে যেমন সামান্য একটা কাগজের টুকরা ভাসিয়ে দিলে যেমন পানি তোরে, জলে তোরে যেমন সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তেমন তোমরা জনসংখ্যা হওয়ার সত্ত্বেও তোমরা কিছু করতে পারছো। আর কিছু করতে পারার না মেন কারণ হলো ডিভাইডেড হয়ে যাবে, তোমরা আলাদা হয়ে যাবে। তো সেই জন্য সাবধান মুসলমান, মুসলিম সমাজ, তুমি এক হও। এখনো সময় আছে, তুমি এক হও। এই নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিস পাকটা খুলে দেখো। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল মজলিসের মধ্যে বসে আছেন। সেই সময় এক সাহাবা আল্লাহ রাসূলের কাছে এলেন, ছেঁড়া ফাটা জামা পরে রাসূলুল্লাহর কাছে এসেছেন। রাসূলুল্লাহ খাওয়া করে কাঁদতে শুরু করে দিলেন, কারণ সেই সাহাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সেই সময় তার ধন সম্পদ এত ছিল, সেই সময় তার মাল এত ছিল বাপ। সেই জন্য রাসূলুল্লাহ জানলো যে আমার এই সাহাবা
সাহাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিল তার এই দুর্দশা অবস্থা কি করে হলো সেই জন্য রাসূলুল্লাহ ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করে দিল। এক মজমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সামনেও সাহাবারা বসে আছেন। সেই সময় মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দূর থেকে দেখে ছেঁড়া ফাটা জামা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করে দিলেন। কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা কি? কারণ রাসূলুল্লাহ বলছে যে যখন মুসআব আমার মুসআব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি তার আগে তার ধন সম্পদ এত ছিল, তার ধন সম্পদ মালামাল এত ছিল বলার মতো নয়, কিন্তু আজকের আমার মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার অবস্থা কি তার অবস্থা কি দাঁড়িয়েছে? এই যুবকেরা তরুণেরা এই নবী পাকের উম্মতেরা আল্লাহ রাসূলের সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আখির জামানায় অবস্থাটা কেমন হবে আপনি একটু বলুন। আখির জামানায় খানাটা কেমন হবে আমাদেরকে একটু জানিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন আখির জামানায় তোমরা মালদার হয়ে যাবে, আখির জামানায় প্রত্যেকটা মানুষ মালদার হয়ে যাবে। আখির জামানায় সন্ধ্যাবেলা একটা পোশাক পরবে, দুপুরবেলা একটা পোশাক পরবে, সকালবেলা একটা পোশাক পরবে। আপনি আখির জামানার মধ্যে মানুষ মালামাল হয়ে যাবে। সেই সময় সাহাবাগণ বলেছিল ইয়া রাসূলুল্লাহ সেই সময় তাহলে আমরা বেশি ইবাদত বন্দেগি করতে পারবো, আমরা সেই সময় ইবাদত বন্দেগি বেশি বেশি করতে পারবো। আল্লাহ রাসূল বললেন না 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 সেই সময় ইবাদত বন্দেগি করতে তোমরা পারবে না, কারণ এখন যে বর্তমান তোমরা যে জামানায় উপস্থিত আছো এটাই হলো বেহতরিন জামানা। বলছে আল্লাহ রাসূলের কাছে সাহাবাগণ বলছে ইয়া রাসূলুল্লাহ আখিরি জামানার দৃশ্যটা কেমন হবে, মানুষ তখন কেমন হবে? তখন আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় মানুষের গাড়ির কোনো অভাব থাকবে। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। বাড়ির কোনো অভাব থাকবে না, চারটে পাঁচটে পাঁচটা করে মার্সিডিজ নিয়ে ঘুরবে, বিএমডব্লিউ নিয়ে ঘুরবে, আরটিআর নিয়ে ঘুরবে, ভার্সন 3 নিয়ে ঘুরবে, তাদের মালের কোনো অভাব থাকবে না। সকালবেলা একটা জামা পরবে, দুপুরবেলা আর একটা পরবে, সন্ধ্যাবেলা আর একটা পরবে, যখন ডাইনিং টেবিলে যাবে তখন আলাদা পোশাক। প্রত্যেকটা ফ্যাশনের মধ্যে একটা গাড়ি নয়, 4-5টা গাড়ি। প্রত্যেকটা মানুষের ধন সম্পদ তখন কম হবে না বাবা। আল্লাহ রাসূলের সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো তখন মানুষ বেশি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতো, কারণ খাটতে হবে না। এখন তো আমাদের খাটতে হচ্ছে, প্লাস আমাদের কি ইবাদত বন্দেগী করতে হচ্ছে, খাটতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, আমাদের ইবাদত বন্দেগী করতে হচ্ছে। সেই জন্য আমরা বেশি ইবাদত বন্দেগীতে টাইম দিতে পারছি না। তো তখন তো মানুষের যখন ধন সম্পদ বেশি হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের হাতে ক্যাশ থাকবেই 24 আওয়ার্স, তাহলে তো প্রত্যেকটা মানুষ তো সেই সময় ইবাদত বন্দেগীর মধ্যে বেশি লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন বাবা ভুল ভাবছো তুমি। কারণ কি জানো? ওই যে 5তলা বাড়ি দেখছো না, 5তলা বাড়ি দেখছো না, ওর খবরটাকে একবার গিয়ে নিয়ে দেখবে, ওর খবরটা একবার নিয়ে দেখো। বলছে 5তলা বাড়ি দেখবে, বিএমডব্লিউ গাড়ি দেখবে, কেটিএম দেখবে, তাদের ভিতরে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না, কারণ তাদের ভিতরে ঈমান জিনিসটাই ঈমান জিনিসটাই তাদের ভিতরে নেই।
এখন তোমরা ঈমানের গর্বে কুরআন হয়ে আছো। বর্তমান জামানা খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, বলছে বর্তমান জামানাটা হলো সবথেকে সবথেকে বেহতরিন জামানা। তোমাদের জামানা সবথেকে বেহতরিন জামানা। আগামী কাল যে আসছে সেই জামানা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ জামানা। সেই জন্য তোমরা সাবধান হয়ে যাও। আসেন আমার যুবকেরা তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, হাদিস পাকটা খুলে দেখো, হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাফ জানিয়ে দিলেন আখিরি জামানার মধ্যে মিথ্যা এত চারিদিকে ছড়িয়ে পড়বে, মিথ্যার বেশাদি চারিদিকে ছড়িয়ে পড়বে। মানুষ মিথ্যা কসম খেতে থাকবে, কথায় মিথ্যা বলবে, কথায় মিথ্যা কসম খাবে, এমন ভাবে মিথ্যা কসম কে বলবে। একজন ব্যক্তি সত্য কথা বলেছে, দ্বিতীয় ব্যক্তি এমন ভাবে গুছিয়ে কথা বলবে, তৃতীয় ব্যক্তি এমন ভাবে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে কসমকে মিথ্যা কসমকে বলবে। তুমি সময় ভাববে সেই প্রথম ব্যক্তি যে সত্য কথা বলেছিল সেই ব্যক্তিটাই মিথ্যা কথা বলেছে, আর যেই দ্বিতীয় ব্যক্তি মিথ্যা কসমকে সাজিয়ে গুছিয়ে বলেছে ওই ব্যক্তিটাই সত্য কথা বলেছে।